ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটু মজাদার রেসিপি নিয়ে। বিকেলবেলা সন্ধ্যেবেলা খাবারটা বেশ জমে। তো আমি নুডলস পকোড়া বানাচ্ছিলাম। তো আমি জলটা গরম করে নিয়েছিলাম ফুটিয়ে, আর এর মধ্যে ম্যাগি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হয়ে গেছে অলরেডি, প্রায় দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি ম্যাগির যে মশলাটা হয় সেই মশলাটাই মিশিয়ে নিয়েছিলাম, একটু শুকনো শুকনো করে নামাতে হবে। তো এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আলু আর পেঁয়াজ কলি। তো সেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এদিকে চালের গুঁড়ো ছিল, ম্যাগি মশলা আর কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা পরিমাণ মতো সব নিয়ে নিয়েছিলাম। তো এই উপকরণগুলোই এখন এর সাথে মিক্সড করে নেব। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগে। আমি জানি না কি রান্না করি না করি, তোমাদের সাথে আমি যা রান্না করি সেটাই শেয়ার করে দিই। তো তোমরা দেখতে থাকো, ডলি ইজ হেয়ার, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা একটু উৎসাহ দিও কমেন্টে, তাহলে আমি আরও ভালো ভালো রান্না নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তো দেখতে থাকো। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। যা যা ছিল কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, ময়দা পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। আর এবার ম্যাগি মশলাটাও পুরোটা দিব না, আমি হাফটা দিয়েছিলাম। তোমাদের ইচ্ছে হলে পরে পুরোটাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদিকে জিরে গুঁড়ো দিয়েছিলাম একটু টেস্টের জন্য, আর ছিল লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে। আমি হলুদ ইউজ করিনি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তো আমি দেইনি। পকোড়া তো আমি ভাবলাম হলুদটা স্কিপই করা যাক। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে কী বানাচ্ছি। তো আমার মনে হচ্ছিলো একটু শুকনো শুকনো, তো যাই হোক আমি একটু জল ইউজ করেছিলাম। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমার ডিমটার কথা মনে ছিল না, তাহলে লাস্টে আমার মনে হলো যে জলের বদলে ডিমটাই দিই। তো আমি তখন একটা ডিম ভেটিয়ে নিয়ে চলে আসলাম। তো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কুসুমটা কিছুলে কিছুতেই ভাঙতে পারছিলাম না। তো যাই হোক ভালো করে মিশিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছিলাম, আমার মনে হচ্ছিলো একটু কম হবে। তো দেখতে পাচ্ছ আমার মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো গাইজ এইরকমই খেয়ে নেই, আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছিল। এটাকে এখন ভাজতে হবে বিভিন্ন শেপে বানিয়ে। তোমরা ইচ্ছে করলে এক এক রকম শেপও ইউজ করতে পারো, মানে ভালো লাগবে। তো যাই হোক আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছিলাম, সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো, আমার বেশ ভালোই লাগে, মানে পকোড়া টকোড়া ভাজা পোড়ার ক্ষেত্রে সাদা তেলটাই বেটার, গ্যাসও একটু কম হয়। তো যাই হোক এবার আমি শেপ করে নিয়েছিলাম এইভাবে। তোমরা চাইলে পাতলা বড় ছোট সবই করতে পারো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছিলাম পকোড়াগুলো ভালো করে শেপ করে করে। তো যাই হোক আস্তে আস্তে এইভাবে দিতে থাকছিলাম, আর ভাবছিলাম হাতে আবার তেলটা না লাগে, কারণ আমার একটুতেই হাতে খুব তেল ছেটে। তো যাই হোক এবার আস্তে আস্তে সেটাকে দিয়ে দিচ্ছিলাম। তো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছিলো। আর আঁচটা একটু মিডিয়ামে রাখবে সবাই, কারণ বেশি আঁচ করলে পরে উপরটা ভালো মতো লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো আমি মিডিয়াম আছে এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছিলাম বেশ সুন্দর করে করে। দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে গাইজ, আমার তো খুবই ভালো লাগছিলো, দেখতেই খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখনই তুলে খেয়ে নিই। তো যাই হোক আমি খাইনি, তোমাদের সাথে গিয়ে শেয়ার করি তারপর খাবো। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এদিকে সসও আমি ঢেলে নিচ্ছিলাম, ভেতরটা খুবই সুন্দর হয়েছিল। তো এই যে আমার পকোড়াগুলো রেডি। তো এবার থালাতে একটু সাজিয়ে নিয়ে ভাবলাম শাশুড়ি মাকে দেওয়া যাক। তো আমার শাশুড়ি মাকে প্লেটটা ধরাই দিতেই খেলো, খেয়ে রিভিউটা দিচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর রিভিউ দিল। তো যাই হোক শাশুড়ি মায়ের খুব ভালো লেগেছে। তো তোমরা আমার ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর শেয়ার করো, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা।